আল্লাহকেই আল্লাহ মানি। মাজারে শুয়ে থাকা কোনো ব্যক্তিকে আমরা কশিন কালেও দাতা মনে করি না, মনে করি উনি আল্লাহর থেকে নিয়ে দেন। ঠিক কিনা জোরে বলেন? আপনি মাজারওয়ালার কাছে চাইতে যদি আপনার শিরিক মনে হয়, ডাক্তারের কাছে কেমনে চাইবেন? ডাক্তার সাহেব আমার আব্বারে বাঁচান। আমার নতুন একটা শব্দ অস্ত্র আছে, এদের শব্দ অস্ত্র, এটার নাম হলো মাজার পূজারি। এটা হলো শব্দ অস্ত্র। এই অস্ত্র বড় কাজে লাগে তাদের, মোটামুটি আঙ্গুরে পাইলেই লাগাইয়া দেয় মাজার পূজারি। হাই হাই হাই, কিয়ামতের মাঠে দেখবো, হাসরের মাঠে তোমাদের সাথে দেখা হবে, ঠিক কিনা কথা বলেন না? সেদিন জিজ্ঞেস করবো শাইন সাহেব বাগদাদকে, ওগো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনার মাজারে কে পূজা করেছিল বলেন। তিনি বলে দেবেন কে পূজা করেছে আর কে জিয়ারত করেছে। সেদিন গরিব নওয়াজকে জিজ্ঞেস করব, সেদিন শাহ আলী বাগদাদিকে জিজ্ঞেস করব, সেদিন হযরতে খান জাহান আলীকে জিজ্ঞেস করব। ওই আমাদের নতুন স্মার্ট মুসলমান সৌদি আরবে গিয়ে বলতেছে খান জাহান আলী বড় না সাহাবীরা বড়, এখানে মাজার কই? হ্যাঁ, হাজীদেরকে শিখাইতেছে। আরে বাবা, কিয়ামতের মাঠে প্রশ্ন করব ইনশাআল্লাহ, ঠিক কথা বলেন ঠিক কিনা? সেদিন প্রশ্ন করব আমরা, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আপনার ওলির মাজারে কখনো পূজা তো প্রশ্নই আসে না। কিসের পূজা? পূজা তো মুসলমানদের শব্দই নয়, ঠিক কিনা বলেন? এটা তো আমরা শব্দই ব্যবহার করি না। এটা এমন আমাদের কোন সংস্কৃতির শব্দ নয়, আমাদের ব্যক্তিগত শব্দ নয়, আমাদের দ্বীনি শব্দ নয়। এটা তো ভিন্ন ধরনের একটা শব্দ, এটা তাদের শব্দ। আমরা তো ইবাদত বলি, আমরা রিয়াজত বলি, আমরা জিয়ারত বলি, আমরা জিয়াফত বলি। আমাদের শব্দের অভাব নাই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকেই আল্লাহ মানি। মাজারে শুয়ে থাকা কোনো ব্যক্তিকে আমরা কশিন কালেও দাতা মনে করি না, মনে করি উনি আল্লাহর থেকে নিয়ে দেন। ঠিক কিনা জোরে বলেন? আপনি মাজারওয়ালার কাছে চাইতে যদি আপনার শিরিক মনে হয়, ডাক্তারের কাছে কেমনে চাইবেন? ডাক্তার সাহেব আমার আব্বারে বাঁচান। কথা জোরে কন না, ঠিক কিনা? কেমনে চাইবেন? আপনার ডাক্তার কেমনে বাঁচাইবো? বাঁচাবে কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমরা মাজারে গিয়ে যখন ফুল দেই মহব্বত করে, অনেকে কয় শিরিক। আরে বোকা গাধা, শিরিক তো বুঝোসই না। শিরিক হলো যেটা আল্লাহর জন্য করে, সেটা অন্য কাউকে করা শিরিক। আল্লাহকে কখনো ফুল দিছে কেউ? আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে ফুল দিছিলেন? সেখানে ফুলের কোনো অস্তিত্ব আছে? আল্লাহকে ফুল দেওয়া যায়? আল্লাহকে ফুল দেওয়ার চিন্তা করলেও তো ঈমান থাকবে না, কারণ আল্লাহর শরীর আছে, আল্লাহর আকার আছে। এটা হচ্ছে শিয়াদের আকীদা, এটা আহলে সুন্নাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার, ঠিক কি না? শিয়ারা মনে করে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। সাবধান থাকবেন। অনেক কথা জজবা উঠে গেছে, অনেক প্রিয়জনদেরকে চেহারা দেখে আজ বলে ফেললাম ভিতরে জমে থাকা অনেক কথা। সবকিছুর মূল কথা হলো আপনার পরিবারকে ইসলামী সংস্কৃতির কেন্দ্র বানান। আপনার ঘরের ড্রয়িং রুমকে ইসলামী সংস্কৃতির চর্চার কেন্দ্র বানান। ইসলামী সংস্কৃতি যখন বলবেন সেখানে আর বেপরদা থাকার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলবেন সেখানে মোটর সাইকেলে ওই চ্যালেঞ্জার 5-এ অতিরিক্ত আওয়াজ বাড়ানোর সুযোগ নাই। কথা ধরে বলেন না, ঠিক কিনা? ইসলামী সংস্কৃতি যখন বলবেন সেখানে সেরা জিন্সের প্যান্ট পরে আসার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলে ফেলবেন সেখানে মাথার চুলের মাঝখান দিয়া মাদার থেকে রোড বানাইয়া আসার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলবেন আপাদে মস্তক থাকবে, দেখলেই মনে হবে যেন ইসলাম আমার ঘরে এসেছে, চেহারা দেখলেই মনে হবে একজন মুসলমান যেন আমার ঘরে এসেছে। সেজন্য আসুন আমরা জানি, শিখি, বুঝি, জানতে চাই। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন।